কাজ কিছুদিন বন্ধ ছিল, বিকে সেটা বলা হয়েছিল, যারা পুরনো আছে তারা জানে বর্ষার সময় ইনস্টল করা যাবে না, অনেক জমিতে জল জমে থাকে, এই কারণে পাইপ ইনস্টল করা যায় না। আর যে মালটা আপনারা দিবেন জমি থেকে কি করে ইনস্টল করবেন? তখন তো আপনি তো জমিতে যেতে চাইবেন না। আপনাকে যদি আমি পাঠাই যে আপনার যেটি ফর্ম আছে, যেটি মাল পেলেন সেটি আপনি একটু ইনস্টল করে দেন, তখন তো আপনি জমিতে যেতে চাইবেন না জলে। ঠিকই আছে। এই কারণে মিডিলে হেলথ কার্ডটা ভরা হয়েছিল, যেন আপনাদের কাজগুলো বন্ধ না থাকে। এখন তাহলে হেলথের কার্ড বন্ধ হয়ে যাবে কাজটা? হেলথ কার্ড পুরোপুরি বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? এখন শুধুমাত্র বিকেএসওয়াই এর উপর চলবে। আর একটা যদি পারেন, যেটা বলা হয়েছিল আদিত্য বিড়লা, সেটা যদি করতে পারেন তাহলে করবে। আদিত্য বিড়লা তো সেটা ঠিক মতো মানে একটু বললে ভালো হয়। তার ঠিক আছে, আমি অন্যদিন ট্রেনিং, ঠিক আছে? শুধু আপনাদের জন্য যে মিডিলে 2 মাস বা 1.5 মাস বন্ধ না থাকে, এই কারণে হেলথ কার্ডটা ভরা হয়েছিল। আচ্ছা ঠিক আছে। কারণ আপনাদের ওখানে লিখে আছে যে প্রজেক্ট এক্সচেঞ্জ, প্রত্যেকটা অফার লেটারে লেখা আছে। আর যখন জয়েনিং তখনও বলা আছে যে প্রজেক্ট এক্সচেঞ্জ হবে ভাই, কোম্পানি যে প্রজেক্ট সেই প্রজেক্টে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা তো জানা আছে যে যেটা প্রয়োজন আছে সেটাই কাজ করতে হবে, এটা জানা আছে। আর আমি আজকে আবারও ক্লিয়ারলি বলছি, যে কোনো কারণে আপনারা ছুটি নেন বা কাজে বেরোননি, আমি গ্রুপ ছাড়া কোনো ক্যান্ডিডেটের কথা শুনবো না যে আমি ওকে বলেছি বা কোনো কিছু। আমি কারো কাছ থেকে শুনতে চাই না কে আমাকে কাজে ঢুকালো, কে আমাকে কি করলো, সেটা আমি শুনতে চাই না। যে আমাকে গাপ্পার কাজে ঢুকেছে বলে আমি গাপ্পারকে সব কথা বলবো, সেটা বললে আমি শুনবো না ভাই। আপনার প্রবলেম আপনি গাপ্পারকে বলবেন, গাপ্পার আমাকে বললো না, তখন আপনি কি বলছেন যে আমি সব গল্প শুনিয়ে রেখেছি? ওটা কার দোষ? আমার দোষ? না না, গাপ্পার কোম্পানিকে জানালো না, আপনি কি করে জানবেন যে জানালো কি জানালো না? আপনি কি কোম্পানির জানেন না, না কোম্পানিকে আপনি চেনেন না যে আপনি কোম্পানিকে জানাতে ভয় করতেন? ঠিক আছে শুরু করেন। হ্যালো স্যার, আমি এটা প্রত্যেক মিটিং এ বলি যে আপনারা নিজে থেকেই কোম্পানিকে জানিয়ে দেবেন, সবচেয়ে বেটার। নিজের প্রবলেম কোম্পানিকে জানান, তাহলে আপনি সবচেয়ে বেটার অপশন পাবেন। আর আপনি যদি ওকে বলেন তাহলে তো আপনি কোনো দিকে সাকসেস হতে পারবেন না। আপনার যে যাকে বললেন তার কাছ পর্যন্ত থেকে গেল। আগে আমার কথাটা শুনুন প্রীতম, আমার কথাটা শুনুন আগে। আপনি যাকে বললেন তার কাছে থেকে গেল, জানালো না, তখন আপনার প্রবলেম, আপনি প্রবলেম থেকে গেল। তখন আপনি যখন মিটিং হচ্ছে তখন আপনি মিটিংটা তুলে ধরছেন যে আমি জানিয়েছিলাম, আমার কাজটা করলেন না কেন? প্রবলেমটা কার থাকলো? আমি জানতেই পারলাম না তোমার ওখানে কি প্রবলেম হলো, কি হয়েছে, জানতেই পারলাম না, তো আমি কি করে জানবো? হ্যালো স্যার, আমার কথাটা শুনবেন কি? মিটিং শেষ করো তারপরে বলো। আমাকে তোমরাই বলো, আমি মিটিং থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা যা বলার বলো ভাই। হ্যালো, আপনি শুনুন, আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে? না আপনাকে বলছি শুনেন না, শুনতে চাইছি না তোমার কথা। আমি তোমাকে বারবার করে বলছি মিটিংটা শেষ করো তারপরে বলো। ঠিক আছে। এখন আর যদি মুখ না থাকে তাহলে বলো, বেরিয়ে যাও। ألف نجر أن হ্যালো সুমনদা, واو نجبر ون صاد جبر صاد पे सू वन सू রিয়া সু বলছি দেখে এটা বলে দেন একটু। বলো না, আব্দুল্লাহ তো ভালো জানে, তোমরাই বলো। আপনি বলে দেন না, ওয়াও নজর ওয়ান থ্রি ফর্মুলাটি আপনি বলেন, তারপর আমি বলে দিচ্ছি। লি আলিফ ঠিক আছে বলছি আমি, মিউট করো সবাই। আলিফ নজর আব্দুল্লাহ নেটওয়ার্ক প্রবলেম আছে। সাবজেক্ট আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি, শোনো মিউট করো। আচ্ছা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ পাচ্ছি। আন সাবজেক্ট পাচ্ছি বলে। ঠিক আছে, বিকেএসওয়াই মানে হচ্ছে বাংলা কৃষি সেচ যোজনা। বাংলা কৃষি সেচ যোজনার আন্ডারে গভর্নমেন্ট থেকে চাষিদেরকে পাইপ দেওয়া হচ্ছে। শুধু পাইপই দেওয়া হচ্ছে না, পাইপের সাথে আরো অন্যান্য জিনিসও দেওয়া হচ্ছে, সেইগুলো আমরা পরে আসবো। আগে আপাতত পাইপটাতেই আমরা ফোকাস করবো। তো পাইপ দেওয়া হচ্ছে যেটা, সেটা হচ্ছে চাষিরা ফ্রিতে পাবে, কিন্তু চাষিদেরকে শুধু জিএসটির টাকাটা দিতে হবে। ঠিক আছে, জিএসটির টাকাটা
যেটা হবে শহীদুল, ওটা কত পার্সেন্ট ছিল? 10%? 12% ছিল না? ঠিক আছে, তো 12% জিএসটির টাকাটা দিতে হবে। ঠিক আছে, ওটা দেবে। তো তার জন্য কি করতে হবে? তোমাদেরকে আগে চাষিদের সাথে কথা বলতে হবে। কথা বলে চাষিদের ফর্ম ফিল আপ করাতে হবে। ফর্ম ফিল আপ করাবার পর চাষিরা একদিন যাবে এডিও অফিসে গিয়ে, ওরা টাকাটা জমা করে দিয়ে আসবে। টাকাটা আমরা কেউ নেব না, তোমরাও নেবে না, আমরাও নেব না। ওরা যাবে এডিও অফিসে গিয়ে জমা করবে। জমা করার পর মোটামুটি 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে ওরা ওদের পাইপগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কাজ। তোমাদের কাজ হচ্ছে চাষিদেরকে গিয়ে এই প্রজেক্টটা সম্বন্ধে বোঝানো। বোঝা গেছে? শহীদুল, বাকিটা বলো তুমি। কিভাবে কি কাজ করবে টরবে এটা তুমি বুঝিয়ে দাও। বলো মতিও, রাত তুলেছ, কি বলছে বলো। মতিও, আমি কিছু বলিনি, জাস্ট আমি এটা বুঝতে পারলাম, ওই জন্য আমি হাত তুললাম। ঠিক আছে শহীদুল, বাকিটা বুঝিয়ে দাও। বলছি যে ডকুমেন্টস কি কি লাগবে? আধার কার্ড, অ্যাকাউন্ট বই, জমির দলিল অথবা পর্চা, আর 1 কপি ছবি। কোনো চাষির কত মানে মানে দলিলে কতটা জমি থাকা দরকার সেটা জানতে চাইছি। মিনিমাম 10 কাঠা থাকলে সবচেয়ে বেটার, 10 কাঠার উপরে। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম 10, তার চেয়ে উপরে নাকি? এবার যদি বেশি চলে যায়, মিনিমাম তো আমি তো বলছি, আমি একটা কথা বলছি, মনে করেন যে কারো 10 কাঠা নেই, তো কম আছে, তাহলে কি তার হবে না? অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যদি অ্যাপ্রুভাল আসে তাহলে অবশ্যই পাবে। না না, সেটা তো আপনাদের কাছে জানতে চাইছি, কারণ অনেকে তো মনে করেন যে হয়তো 10 কাঠা নেই, একটা কথা। আসলে এবার প্রত্যেকটা এরিয়াতে তো আর সেরকম ভাবে দেয় না, যেমন আমাদের এগুলোতে 2 কাঠা 3 কাঠাও দিয়ে দেয়। ঠিক আছে, এবার তোমাদের কালিয়াচকে 2 কাঠা 3 কাঠা গুলো অ্যাপ্রুভাল পাঠাবে কি পাঠাবে না জমা করতে পারো, যদি পাঠায় তাহলে পাঠিয়ে দেবে। এটা ঠিক আছে, কালীচক সিটি দেখে আর সেসব চাষিদের তো আর ভাত মারা যাবে না, না? কারণ মনে করেন যে হয়তো কারো 2 কাঠা কি 4 কাঠা আছে কি 5 কাঠা আছে। ধরো, শোনো হ্যালো, এবার তুমি 10টা ফর্ম জমা দেবে। ঠিক আছে, আমি বলছি, তোমরা যখন চাষির কাছে যাবে, তোমরা 2 কাঠা থাক 4 কাঠা থাক, ফর্ম সবারই তুলবে। ঠিক আছে, ওটাই তো বলতে চাইছি স্যার আমি। শুনে নাও, ফর্ম সবারই তুলবে। টাকাটা ওরা অ্যাপ্রুভাল যদি আসে তবেই দেবে। ঠিক আছে, তার আগে ওদের টাকা দিতে লাগবে না যদি অ্যাপ্রুভাল না হয়। ঠিক আছে, ওগুলো এডিএদের হাতে, ওগুলো আমাদের কিছু করার নেই। এবার কোনো চাষির যদি অ্যাপ্রুভাল না আসে, তোমরা যদি 10টা দাও, তার মধ্যে 2-3টে তোমাদের রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যদি রিজেক্ট হয় তাহলে ওদেরকে কোনো টাকা দিতে লাগবে না। অ্যাপ্রুভাল হলে তবেই ওরা টাকা দেবে। ঠিক আছে, বলো শহীদুল। প্রতিটা ফর্ম তো শুধু যে এডিএ অ্যাপ্রুভাল করে সেটা না, ডিডিএ থেকেও তো আছে, অ্যাপ্রুভাল হয়ে আছে। ঠিক আছে, এই জন্য একটু সময় লাগে। ফর্ম জমা করলা, ফর্ম জমা করে এখানে তোমার করবে, তারপরে ডিএম অফিস থেকে তোমার অ্যাপ্রুভাল লেটারটা আসবে, তারপরে তোমাকে জিএসটির জন্য অফিস থেকে ফোন করবে। এবার অফিস থেকে বলতে যদি এডিএ করে তাহলে এডিএ লোক দিয়ে করাতে পারে, অথবা আমাদেরকে লিস্ট দিয়ে দিতে পারে, তখন তোমরা নিজে নিজে ফোন করতে পারো। বুঝা গেল? আর যে প্রবলেম গুলো হচ্ছিল, যে প্রবলেম গুলো প্রীতম বলছিল, সে প্রবলেম গুলো কোনোটাই আসবে না। ঠিক আছে, যে প্রধান বা মেম্বার কোনো অ্যালাউ করছে না, যদি অ্যালাউ না করে তাহলে আমাদেরকে রিপোর্টটা করবেন। যে যে পঞ্চায়েতে এরকম হবে অবশ্যই জানাবেন। এবার আপনাদের ওখানে একটু প্রবলেম হবে, সে প্রবলেম গুলো আপনারা জানেন, এর আগে হয়েছিল, এই কারণে একটু প্রবলেম বা নাকচ করে। এবার আপনাদের সুবিধা হবে কখন, এই যে গাফাটা যে ফর্ম গুলো তুলেছে, এই ফর্মটির যে আসবাবপত্র গুলো আছে সেগুলো দিলে পারে আবার তোমাদের রানিং হয়ে যাবে, তোমাদের তাহলে কাজ করতে সুবিধা হবে। বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে পারছি। বলছি যে যে কোনো সমস্যার সমাধান সেটা কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু হওয়া দরকার, সেটা যে কোনো হোক না কেন, কারণ লেট হলে কিন্তু চলবে না।
এটা কথাটা কি বললাম তো জানালে একটা কথা বলছি, যদি শুনতে তো খারাপ লাগতে পারে, দুটো বলতে চাইছি যে কোনো সমস্যা কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু হয়ে যাওয়া দরকার, কারণ হ্যাঁ কাজটা অবশ্যই। করবো। 7 দিন যাবে না, এটা আশা রাখতে হবে 7 দিন যাবে না, না। ওটা ওটা আপনাদেরকে ম্যাক্সিমাম 7 দিন দিলাম, আপনারা বলবেন ওই যে করবো সেটা না, ওটা আপনাদের ম্যাক্সিমাম 7 দিন সময় দিলাম, আপনারা পারলে একদিনে করে দিতে পারেন সমস্যা সমাধান। সেক্ষেত্রে আপনারা কিন্তু জিএসটি টা নেবেন না, ভুল করেও জিএসটি টাকা কেউ হাতে নেবেন না, কারণ এবার সরকারি জিনিস। একটা কথা last হয়তো 7 দিনের জায়গায় 10 দিন বা 15 দিনও হতে পারে, তখন কিন্তু আপনাকে চাষই করবে যে তোমাকে টাকা দিয়েছে, আমাকে টাকা রিটার্ন করো। এবার একটা সরকারি অফিস যখন টাকা জমা দিয়ে আসবে তখন আপনাকে আর বলবে না। একটা তাহলে কথা জমা last করে দাও। শুনলাম, একটা কথা লাস্ট বলছি যে আমি চাষিকে বুঝিয়ে দিলাম, চাষিকে ফর্ম দিয়ে অ্যাপ্লাই করে আমি সেটা জমা কোথায় করব? আপনি জমা নিয়ে নিলেন, হ্যাঁ, এবার যারা আছে তারা যাবে আপনার কাছ থেকে ফর্ম নিয়ে নেবে। ফর্ম নিয়ে ঠিক জমা করে আসবে। সেটা অফিসের লোক না আপনারা এসে নিয়ে এবার যাবেন? আপনি যদি এরকম করতে পারেন তাহলে আপনি এডিএতে গিয়ে জমা করে আসতে পারেন, কোনো ব্যাপার না। দিয়ে মানে ভিডিওতে গিয়ে ডিডিও না, এডিএ এগ্রিকালচার অফিস। কৃষি দপ্তর। ও কৃষি দপ্তরে? আবার কৃষক বাজার না, না না, বুঝে গেছি। মানে কৃষক বাজার আর কৃষি অফিস একই হয়ে যায় না, এক জায়গাতে থাকে ওই আমাদের এখানে তো পাশাপাশি আছে, তো বললেন তো ভালো করে, আমাদের এখানে বাকিগুলো যে থাকবে যে কৃষি বাজারে ঢুকে এডিএতে যায়। তো কৃষক বাজারের পিছনে আছে সাইডে। হ্যাঁ, ওটাই ওটাই। বেশিরভাগই এডিএ এরকমই আছে, কৃষক বাজারের পাশাপাশি। গাফফার, বলুন বলুন। গাফফার মুমিন। শিলামপুর অন্টকে পারমিশন করা নেই নাকি? করা আছে, আমি বলি যখন পঞ্চায়েতে হ্যালো, আপনারা যখন পঞ্চায়েতে যাবেন একটা কথা বলে দিবেন যে বর্ষার জন্য কাজ অফ ছিল, যে মাল রাস্তা দেরি হচ্ছিল। এখন বর্ষা তো সেরকম আর নাই, একটা হয়তো হবে 4 দিন 5 দিন একটা বর্ষা হয়, সেটাতে ওরকম জল জমবে না। তো এই কারণে এখন কাজটা চালু হয়েছে, এখন আপনারা ফর্মগুলো তুলতে পারেন। আর গাফফার তুমি একটু যে পঞ্চায়েতগুলোতে করছিলে সেগুলোতে একটু ইনভলভ করে দিও। হ্যাঁ, যে ছেলেগুলো আছে ওরা হয়তো এখন পর্যন্ত জানে না, যেহেতু হামিদুর আছে ও জানে না। রাবিউলের কি করা আছে? রাবিউল ভালোভাবে জানে বিষয়টা। এসে রাবিউলের ছিলাম প্রমাণ পড়ছে বোধহয়। হ্যাঁ, অনেক আছে আমার। বলছি একটা পঞ্চায়েত থেকে একজন, একটা পঞ্চায়েতে একজন। আর যদি আপনারা পারেন, পঞ্চানন্দপুর কার পঞ্চায়েত কাছে পড়বে? পঞ্চানন্দপুর পঞ্চায়েত কার পড়বে? হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ, বলছিলাম মোথাবাড়ি পঞ্চায়েত ফাঁকা আছে নাকি? মোথাবাড়ি বলতে পঞ্চায়েত ওদিক তো মোথাবাড়ি ফাঁকা আছে, আর পঞ্চনন্দনপুরটা একটা মহিলা ছিল। হ্যাঁ, হুম, তো মহিলাটা এখন কাজ করছে কি না করছে সেটা কোনো পাত্তা হবে না, বুঝতেও পারি না। আর ওর পঞ্চায়েতে 3-4 করে মিটিং করে এসেছি, মেম্বার প্রধানগুলো কি বলবে? প্রধানের সঙ্গে মিটিং করা আছে, প্রত্যেকটা মেম্বারকে নিয়ে মিটিং করা আছে। 3-4 দিন মিটিং করে এসেছি, ফর্মও দেওয়া আছে ওদেরকে, মোটামুটি 80-90টা ফর্ম দেওয়া আছে। কোনো এমপ্লয় ঢোকাবো কি পঞ্চানন্দপুরে? আগে পঞ্চনন্দপুরে মহিলাটা কাজ করছে কিনা সেটা জানতে হবে। ঠিক আছে, সেটা জানবেন, যদি হলে বলবেন আমাকে, পঞ্চানন্দপুরে একটা ঢুকিয়ে দেবো। মাসুমকে কোন পঞ্চায়েতে দিবেন? পঞ্চনন্দনপুরে এদিকে একটা পঞ্চায়েত আছে, কি পঞ্চায়েত ওটা? তারপর লক্ষ্মীপুর সম্ভবত। গাজর খান যাবো দিকে। বলছিলাম মাসুমকে কোন পঞ্চায়েত দেবেন বা আমারটা কোন পঞ্চায়েতে করবেন? মাসুমে কোন পঞ্চায়েত? হাঁসা পেকর দোগাছি, দুজনে তোমরা করতে পারো। হাঁসা পেকর দোগাছি, আমাদের হাঁসা পেকর করা আছে, দোগাছিও করা আছে। হাঁসা তো কাশিপুরের নাম দেওয়া আছে। আর ভাই যার দেওয়া থাকবে কোনো দেখার লাভ নাই।
বলছি যে